হুজুর চিনব কিভাবে যে আজকে শবে কদরের রাত? জানা দরকার আছে না? জানবেন কিভাবে? দেখেন, কিছু সিমটমের কথা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার আগে একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে শুধুমাত্র বেজোড় রাত্রিগুলো আমরা তালাশ করব। বিশেষ করে যারা এতেকাফ করেছেন এরা কিন্তু 100-এ 100 শবে কদর পায়। কথা বুঝতে পেরেছেন? কারণ এতেকাফ করাটা এই জন্যই দরকার। মুরব্বীরা যারা আছেন বিশেষভাবে, আপনাদের কাজ কাম যাদের বাসায় কম, সুস্থ সবল আছেন, আপনারা একটু নিয়ত করেন এতেকাফের। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। লাইলাতুল কদর, বেজোর রাত্রিগুলো আল্লাহ রাসূল তালাশ করতে বলেছেন। এটা একটা আলামত যে বেজোর রাত্রে কি হবে? লাইলাতুল কদর হবে। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রাত্রে যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 1000 মাস কত বছর হয়? 83 বছর 4 মাস। এক রাত ইবাদতে কাটানো সম্ভব হওয়া মানে 30,415 দিন ও রাত ইবাদতে মশগুল থাকার সওয়াব এবং সৌভাগ্য অর্জন করা। বলুন সুবহানাল্লাহ। চিনবেন কিভাবে? 1 নম্বর বললাম যে বেজোর রাত্রি হবে। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর শপথ করে বলছি, আমি যতদূর জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রজনীতে কদরের রাত হিসেবে কিয়ামুল লাইল করতে নির্দেশ দিয়েছিলেন বিশেষভাবে, সেটি ছিল রমজানের 26 রোজা গিয়ে 27তম রজনী। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই রাতটি হওয়ার সম্ভাবনা বেশি। আমি আবার বলি, তার মানে শুধু এই রাত্রি ইবাদত করবেন তা কিন্তু না, সব বিজয় রাত্রিগুলোতে ইবাদত করবেন, তাহলে কনফার্ম পাবেন ইনশাআল্লাহ। যে রাত্রে শবে কদর হবে এ রাত্রিটা গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, অর্থাৎ এ রাতের অন্ধকারচ্ছন্নতা অন্য রাতের তুলনায় কম হবে। কিছু রাত আছে খুব গভীর অন্ধকার, সামনে কে দাঁড়িয়ে আছে দেখা যায় না, বোঝা যায় না। শবে কদরের রাত্র যেদিন হবে সেই রাতটা অত অন্ধকার হবে না। কি হবে? একটু আলো আলো ভাব থাকবে। তারপরে আলামতটি হচ্ছে সে রাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ, অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না। আজকে বাইরের আবহাওয়া যেরকম, আজকের বাইরের আবহাওয়াটা যেরকম দেখবেন, না গরম না শীত, এরকম একটা প্রশান্তির রাত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে গোটা রাত জুড়ে। ফুরফুর ফুরফুর করে বাতাস হয় না, যে বাতাসটা গায়ে লাগলে খুব আরাম লাগে, এটা এসি ফেলের কাছে। এ রাত্রিবেলায় এরকম একটা ফুরফুরে বাতাস প্রবাহিত হবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক পরিতৃপ্ত হবে। অন্য সময় সেজদা করেন, সে রাত্রেও সেজদা করবেন, দেখবেন সেজদা করার সঙ্গে সঙ্গে কলিজাটা শীতল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যে আমল করবেন সে আমলটা করে মজা লাগবে। বলুন আল্লাহু আকবার। কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা মহান এই রাতটির কথা স্বপ্নযোগেও জানায় দিতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই রাত্রে হালকা পাতলা বৃষ্টি হতে পারে। কি হতে পারে? বৃষ্টি। যদি দেখে নেন যে বেজোর কোনো রাত্রে এই সিমটমগুলো আছে, ধরে নেবেন সেদিন শবে কদর। আল্লাহু আকবার বলেন। সেদিন একেবারে ঝাঁপায়া পড়বেন। কোথায়? নিউ মার্কেটে। হ্যাঁ, ইবাদতে, জায়নামাজে, মুসল্লায়। দুঃখজনক হলেও সত্য, কপাল পোড়া বাঙালি বুঝে না যে 29তম এই 28তম রমজান যাওয়ার পরে 29-এর যে রাত, এই দিনও শবে কদর হইতে পারে। ঠিক কিনা বলেন? ইবাদত করা তো দূরের কথা, মসজিদে সেদিন মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ফরজ নামাজ কিছু লোক পড়ে, তারাবিতে শুধু ইমাম মুয়াজ্জিমও অনেক মসজিদে খালি খাড়ায় থাকে, আর কেউ থাকে না। আছে না নেই? অথচ ওই রাত শবে কদরের রাত হতে পারে। বাজারগুলোতে ভিড়। আমি তো নিউ মার্কেটে তারাবি পড়াচ্ছি।